আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো আজকে আমি আমার বাগানের ভিতরে যে সজনের ডাঁটা পাড়তে আসছি, আর এটা আমার নিজের গাছে হাতে লাগানো। তো যাক, নিজের হাতে জিনিস লাগালে সেই জিনিসের যখন ফল পাওয়া যায়, সেই জিনিস কিন্তু তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মানে আসলে যেহেতু নিজের গাছে লাগানো আর প্রথম ফল পাওয়া মানে আসলে আনন্দদায়ক। তো যাক, গাছটা কিন্তু বেশি বড় না, তারপরও সজনে আলহামদুলিল্লাহ ভালো আসছে। তো যাক, এর মধ্যেও কিন্তু আর সজনে খাওয়া হয়নি। তো রমজানে যেহেতু মোটা হয়েছে, তা আমরা ভাবলাম যে এখন থেকেই খাই। তো যাক, খুব একটা মোটা হয়নি, তো খাওয়ার মতো মাশাআল্লাহ অনেক হয়েছে। তো যেহেতু আমাদের সদস্য বেশি না, ওই জন্য অল্প নিয়ে যাচ্ছি। তো এই সাইডে ভাবলাম যে বাগানেও একটু ঢুকে যাই। তো এতে দেখতেই পাচ্ছেন যে বাগানে দেখলাম যে আমের মুকুল কেমন আসছে। তো মাশাআল্লাহ, আমের মুকুল আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ। তো আমার এলাকা কিন্তু আমের রাজত্ব, যে কারণে আম প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই তো আমার সজনে ডাঁটা আমি কেটে রেখে দিয়েছি। তা আসলে প্রত্যেক দিনের মতোই তাই তরকারি সব কেটে বেছে রেখে দিতে হয়। তো এখানে ওই যে আমার মা যেগুলো পেঁপে দিয়ে পাঠাইছিল, তার মধ্যে একটা পেঁপে রান্না করার জন্য কেটে রাখছি, আর একটা পেঁপে পেকে গেছে, যেটা আমরা ইফতারের সময় কাটবো। তো এই তো আরও রান্না করবো আজকে ভেজিটেরিয়ান রান্না, তার মধ্যে মাছ মাংস কিছুই নাই, সব সবজি। তো আসলে সব সবজির মধ্যেই বেগুন দিয়ে বড়ি রান্না করব, এদিকে পালং শাক। তো আমি যেহেতু ঝটপট রান্নাটা শেষ করব, তার কারণে এই যে আমি প্রেশার কুকারে হালকা 2টা সিটি দিয়ে নিয়েছি, যাতে আমার তাড়াহুড়াতে তাড়াতাড়ি করে হয়ে যায়। যেহেতু আমার কোলে বাবু আছে আর রান্নাবান্নাতেও আমার সমস্যা হয়। আর এই সাইডে আমি বন্দিয়া করে নিব, কারণ ওই সাইডে আমার শাশুড়ি চুলার পাড়ে বসছে। তো এই সাইডের কাজগুলো আমি করে নিব এই সাইডে। তো এই সাইডে আমি বুট সিদ্ধ করে নিয়েছি। তো যাক, নিজের কাজগুলো নিজেই করা লাগে। তো এই যে বুন্দিয়া আমার দেখতে পাচ্ছেন, আমার নিজের হাতে করা বুন্দিয়া, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো যাক, যারা নতুন আপু ভাইয়া আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমার বেগুন বড়ি হয়ে গেছে, সাথে আমার পেঁপে ভাজা, পালং শাকটা দেখাতে পারিনি। তো দেখ, অবশ্যই আপনাদের দেখাবো। তো এখানে আমার সজনা ডাঁটা দিয়ে আলু। তো যাক, আজকে কোনো মাছ মাংস নাই, মানে ভেজিটেরিয়ানই বলা যায়, মানে শুকনো শুকনো কিছু। তো যাক, সব কিছু তো আর প্রত্যেক দিন খেতে ভালো লাগে না। তো যাক, আজকে ভাবলাম যে মাছ মাংস প্রত্যেক দিনই হয় প্রায়। তো রোজার মাসে মনে হয় কি খাই আর না খাই। তো এই তো পাঁপড়গুলো যেগুলো আমি দেখাইছিলাম বাড়িতে করেছি, সেই পাঁপড়গুলো কিন্তু ভেজে নিয়েছি, সবগুলো পাঁপড়। তো আজকের ভিডিওটা আমি বড় করব না খুব একটা, কারণ বড় করতে গেলে আমারও অনেক সময়ও লেগে যাচ্ছে। তো যাক, আসলে ভিডিও করতে পারিনি সেটা নয়। তো যাক, এই তো পাঁপড়গুলো ভেজে নিব, কারণ ইফতারে আজকে পাঁপড়ও দিব, আর এই সাইডে ইফতারও গোছাতে হবে, যে কারণে আমি তাড়াহুড়ো করে রান্না করতেছি। তো যেহেতু শাশুড়ি আমার সাথে রান্না করে, যার কারণে তাড়াহুড়ো করে হয়ে যায় সব কিছু। তাই তো আমার সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। তো ইফতারের জন্য রেডি হয়ে যাব, কারণ ইফতার তো করাই লাগবে, ইফতার না করলে তো হবে না। তা আমার পাঁপড়গুলো এমন ক্রিস্পি হয়েছে যে দারুণ। আসলে আলুর পাঁপড় কিন্তু খেতে খুব মজা লাগে। এই যে দেখতে পাচ্ছেন, মানে সঙ্গে চাপা দেওয়া মাত্রই ভেঙে যাচ্ছে কিন্তু। আর এই সাইডে আমি পেঁয়াজি বানাবো, অল্প একটু পেঁয়াজি। তো যাক, এই সাইডে আমার ইফতারি সব কাটা হয়ে গেছে, তরমুজ, পেঁপে, শসা এবং পেয়ারা। তো এই সাইডে পেঁয়াজি, শরবত, পাঁপড় সব করে নিয়েছি। আসলে আজকে বেগুনিটা করা হয়নি। তো এখানে আমার যেহেতু মানুষের সদস্য বেশি, যার কারণে এই যে প্লেটগুলো আমি একটা একটা করে গুছিয়ে রেখে দিয়েছি, আর সবার প্লেট করা হয়ে গেছে, সাথে শরবতও। তো যাক, ইফতারের জন্য রেডি হয়ে গেছি যে ইফতার করব। তো সবাইকে বলি ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর অবশ্যই আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।